মানুষ কি বিচিত্র, তাই না? কালকে আমাদের এখানে একটা বাড়িতে শিয়াল এসে মুরগি নিয়ে গিয়েছে। তো মুরগিটাকে শিয়াল ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। মালিক এসে যখন মুরগিটাকে শিয়ালের মুখ থেকে ছাড়িয়েছে, মুরগিটা আর্তনাদ করতেছে আর সেই মালিক হাহুতাশ করতেছে। এ কি দেখা যায়? তখন আমি ভাবতেছি কি যে মুরগিটা সে তার নিয়তির দিকে গিয়েছে। আজ যদি শিয়ালে না ধরতো তো তোমার মতো একটা শিয়াল তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে খেত। সেই শিয়ালের খাওয়া তোমার খাওয়ার ভিতর পার্থক্য আছে। সে তার নখ দিয়ে তার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন করেছে, আর তুমি ধারালো অস্ত্র দিয়ে করবে। তাহলে কিসের জন্য হাহুতাশ করতেছে? এদিকে হাহুতাশ করতেছে কি দেখা যায়, কিন্তু পরবর্তীতে সেই আবার সেই মুরগিটাকে ভক্ষণ করবে। মানুষ, রাস্তাঘাটে অনেক জীবপ্রেমী দেখি যারা একটা কুকুর, বিড়াল, তারপরে হাঁস, মুরগি এদের চিকিৎসা করতেছে, তারপরে কত সাহায্য করতেছে, কিন্তু এরাই আবার বাড়ি গিয়ে সেই দেহই খাবে, সেই জীবের দেহই খাবে। মানুষ কতই না বিচিত্র, তাই না? বাড়িতে একটা ছাগলের বাচ্চা হয়েছে, ছোট থেকে কত খেলাধুলা করতেছি, আবার সেই ছাগলকে কেটে মানুষ খেয়ে ফেলতেছে। বাহ, আমাদের শরীর আছে, আমাদের ব্যথা আছে, ওদের ব্যথা নেই, ওদের শরীর নেই। আমাদের শরীর আমাদের কাছে প্রিয়, কিন্তু ওদের শরীর ওদের কাছে প্রিয় না, তাই না? যখন আমাদের গায়ে একটুখানি আঘাত লাগে, একটুখানি কেটে যায়, তো আমরা কি করি? ওষুধ লাগাবানি, কত কিছু করবানি। কিন্তু যখন অন্য একটা জীবের দেহ থেকে তার মাথাটা আলাদা করে দিচ্ছি, তখন আমার ভিতরে একটুখানি সমবেদনা হচ্ছে না যে না, ওরও কষ্ট হচ্ছে? কখনো কি দেখেছেন, একটু খেয়াল করে দেখেছেন যে যখন কাটা হয় তখন সেই জীবের ছটপটানিটা কি? হ্যাঁ, সে কেমন ছটপট করে একটুখানি বাঁচার জন্য। তাদেরও অনুভূতি আছে। হায় রে মানুষ, কুকুর, বিড়াল, বাঘ, জানোয়ার, এদের ভেতরে বিচার বুদ্ধি নেই। সেই কারণে তারা বোঝে না যে অন্যেরও কষ্ট হচ্ছে। কিন্তু ঈশ্বর তো তোমাদের ভিতরে সেই ক্ষমতাটা দিয়েছে, তারপরও তোমরা বুঝতে চাচ্ছ না। রাস্তাঘাটে একটা প্রতিবন্ধী কুকুর, প্রতিবন্ধী বিড়াল দেখলে তোমরা বলবে না, হারে কুকুরটার এই অবস্থা, বিড়ালের এই অবস্থা, এই পশুটার এই অবস্থা। চোখের তখন যেন দয়া একেবারে গলে পড়ে। কিন্তু যখন বাড়িতে এসে সেই একটা মুরগি কাটতেছো, একটা ছাগল কাটতেছো, সে তার মাংস তুমি খাচ্ছ, তখন কি তোমার ভিতরে এই দয়া ভাব কোথায় যায়? তোমার তখন হারিয়ে যায়। ভোগের সময় সমস্ত জ্ঞান লুপ্ত হয়ে যায়।